আবার চলে এসেছি সেই বিশেষ জায়গা সেলফি জোন। What? Bro, what are you talking about, man? Today I will be showing an excellent property near CC2. হ্যাঁ, ঠিক শুনছেন, CC2 থেকে মাত্র 850 মিটার দূরত্বে আজকে দারুণ একটা ইন্ডিভিজুয়াল হাউস আপনাদের দেখাতে চলেছি। প্রপার্টি বললে কিন্তু ভুল বলা হবে, বলা যায় স্বপ্ন আজকে বাস্তব হতে চলেছে। তো চলুন দেরি না করে আমরা প্রপার্টিতে ইন করি। আজ আমি স্বপ্নের ফেরিওয়ালা। আজকে আপনাদের সামনে কোনো প্রপার্টি কিন্তু বিক্রি করতে আসেনি, আজকে একটা স্বপ্ন বিক্রি করতে এসেছি। যে স্বপ্নটা আপনারা হয়তো প্রতিদিন প্রতি মুহূর্তে নিজের মননে খুব যতনে সাজিয়ে রেখেছেন, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই আজকে এসেছি সেরকমই একটা স্বপ্নের প্রপার্টিতে। শুধু দেখুন, শুধু দেখেই যান, দেখতে থাকুন। কখনোই আপনার কোনো জায়গায় মনে হবে না যে আর দেখব না। এরকমই একটা দারুণ প্রপার্টি, একটা দারুণ ব্লক কিন্তু আজকে আপনাদের সামনে উপহার দিচ্ছি। প্রপার্টি নিতেই হবে এরকম বাধ্যবাধকতা নেই, শুধু যে প্রপার্টি আজকে আপনাদের দেখাচ্ছি যেটা স্বপ্নই বলা ভালো। একজনার সুন্দর একটা স্বপ্ন সেটাকে বাস্তবে রূপ দিয়েছেন। সেই স্বপ্নের সঙ্গে আপনার স্বপ্ন যদি মিলে যায় তো অবশ্যই আসুন, প্রপার্টিটা ভিজিট করুন এবং আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করুন। আর এখন যেটা করবেন, কন্টিনিউ ব্লগটি দেখতে থাকুন। তো আমি এখন এই মুহূর্তে যেখানে রয়েছি সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আমি যখন এন্ট্রি করলাম, এইটা হচ্ছে মেইন ডোর এন্ট্রি, এই হচ্ছে এন্ট্রি ডোর। এখান থেকে এন্ট্রি করলাম। এন্ট্রি রয়েছে আপনার ওয়েস্টের দিকে এন্ট্রি পাচ্ছেন আপনি। তো বাস্তু অনুযায়ী কতটা ঠিক অবশ্যই আপনারা সেটা দেখে নেবেন। আশা করি বাস্তুটা ঠিকই আছে। আর আপনারা যদি মনে করেন কোনো বাস্তু কনসালটেন্টকে দিয়ে এটা দেখাতে চান, সেরকম অপশান কিন্তু আমরাই আপনাকে দিতে পারি। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি লিভিং কাম ডাইনিং এরিয়াতে। তো এই ধরনের লিভিং কাম ডাইনিং এরিয়া আপনারা হয়তো খুব কম দেখেছেন। আজকে একটা অন্য রকম লিভিং এরিয়া বা ডাইনিং এরিয়া কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এই পুরোটাই একটা লিভিং স্পেস। এখানে আপনার সিটিং এরিয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। বিগ সাইজের একটা লিভিং স্পেস কিন্তু এখানে রয়েছে। সামনে একটা সেন্টার টেবিল রয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা জিনিস
ধরে ধরে দেখানোর মতো সময় হয়তো আমার আছে, কিন্তু আপনাদের ধৈর্য কতটুকু আছে সেটা আমি জানি না। আমি চেষ্টা করছি, সমস্তটা হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না। যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা ফোন করে সেগুলো জেনে নিতে পারেন। তো এই হচ্ছে লিভিং এরিয়া, শুধু দেখতে থাকুন, এত সুন্দর ডেকোরেট করা রয়েছে এই স্পেসগুলো। এটা টিভি ইউনিটটা শুধু দেখুন। আর টিভি ইউনিটের সামনে যে অ্যামনিটিসগুলো রয়েছে, যে অ্যারেঞ্জমেন্টগুলো করা আছে, সেগুলোও কিন্তু দেখার মতো। আর এই যে ডেকোরেশনগুলো দেখছেন এদিকে, আর এই হচ্ছে জানলা, এই উইন্ডো দেখতে পাচ্ছেন, ডবল গ্লাস উইন্ডো করা রয়েছে সব। আর এই লিভিং এরিয়ার এই দিকের এই পোর্শনগুলো যে দেখেন, ওয়ালে যে আর্টগুলো করা রয়েছে সেটাও কিন্তু অসাধারণ, অসাম এক কথায় বলা যায়। এবার আমি চলে যাব যে পোর্শন থেকে আমি এন্ট্রি করলাম, সেই এন্ট্রি যে ওয়াল, লেফট সাইডে যে ওয়াল, সেই ওয়ালের কারুকার্য কি আছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে শ্রী গণেশ মহারাজ বসে রয়েছেন, দেখতেই পাচ্ছেন। জাস্ট আপনি যখন ঢুকবেন, ঢুকেই কিন্তু গণেশজির দর্শন আপনি করে নিতে পারেন। তো এই হচ্ছে, চলে এলাম ডাইনিং স্পেসের দিকে। এই হচ্ছে ডাইনিং স্পেস। টোটাল এই যে ইন্ডিপেন্ডেন্ট হাউস যেটা আপনাদেরকে দেখাচ্ছি, ওপরটা একবার আপনারা শুধু দেখুন, টোটালটাই কিন্তু ফল সিলিং করা আছে। আর লিভিং কাম ডাইনিং এরিয়াটা আপনার এল শেপ রয়েছে। এল শেপের সঙ্গে আরেকটা ইনফর্মাল লিভিং পার্ট কিন্তু আমি যেটা শুরু করেছিলাম একদম বাঁদিকে, সেটা কিন্তু এটা দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে রয়েছে 6 সিটারের ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলের ঠিক পাশেই রয়েছে একটি রুম। এই হচ্ছে রুম, এবং এই রুমের মধ্যে দুদিকে দুটো উইন্ডো রয়েছে, এবং সবটাই কিন্তু ডাবল গ্লাস উইন্ডো আপনি পেয়ে যাচ্ছেন। আর এদিকে আপনার রয়েছে কাভার্ড এরিয়া, ওপরে যথারীতি ফল সিলিং রয়েছে, ফ্যান রয়েছে। তো যেমন আছে ঠিক তেমনই থাকবে, আপনারা ঠিক এরকমভাবেই কিন্তু পাবেন। আর এই হচ্ছে কমন ওয়াশরুম। চলে আসুন কমন ওয়াশরুমটা একবার দেখে নিই। এই হচ্ছে কমন ওয়াশরুম। এখানে হ্যাঙ্গিং কোমোড রয়েছে, এখানে গ্লাস কিউবিকেল শাওয়ার দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে কোহলার ফিটিংস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে। তো এইগুলো আলাদা করে দেখানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, তাও দেখাচ্ছি, কারণ এই ধরনের প্রপার্টি কিন্তু খুব বেশি দেখা যায় না। সমস্তটাই কিন্তু আপনার ব্র্যান্ডেড ফিটিংস, সমস্ত জায়গায় যা দেখছেন সমস্ত জায়গায় কিন্তু ব্র্যান্ডেড ফিটিংসই রয়েছে। সমস্ত ডিটেলস অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমরা প্রোভাইড করে থাকি, এক্ষেত্রেও থাকবে। তো এই মুহূর্তে গ্রাউন্ড ফ্লোরে আমি আপনাদেরকে দেখালাম লিভিং কাম ডাইনিং এরিয়া দেখালাম, একটা রুম দেখালাম, এবং কমন ওয়াশরুম। ঠিক কমন ওয়াশরুমের পাশেই রয়েছে আপনার কেয়ারটেকার রুম, এবং এই রুমের মধ্যে আপনি সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। এর মধ্যে আপনার একটা টয়লেট রয়েছে, কিচেন রয়েছে, এবং বেডরুম রয়েছে, সমস্ত কিছুই কিন্তু এর মধ্যে রয়েছে। তো এখনও গ্রাউন্ড ফ্লোরেই আছি, আর একটা স্পেশাল জায়গা আপনাদের দেখাচ্ছি। আপনার আগে দেখুন, শুধু দেখুন, তারপরে বলছি। এই স্পেসটা শুধু দেখুন, আমি কোথায় আছি, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি নতুন করে আর এটা বলছি না কিছু। তো এই ধরনের কিচেন আমরা কিন্তু খুব কম দেখে থাকি। পুরো এখান থেকে শুরু করে এত বড় একটা কিচেন স্ল্যাব আপনি পাচ্ছেন, সেটা হচ্ছে এল শেপের একটা কিচেন স্ল্যাব। আর কিচেনের মধ্যে এতটা স্পেস আপনি পাচ্ছেন। একটা ব্রেকফাস্ট টেবিল এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, তার অ্যারেঞ্জমেন্ট এখানে করা রয়েছে। আর ওপরে সুন্দর স্যান্ডেলিয়ারগুলো রয়েছে। অসাধারণ একটা ফিল। এখান থেকে আপনি ঘুম থেকে উঠে যখন এই কিচেনের মধ্যে এসে যখন ব্রেকফাস্টটি করবেন, তার একটা ফিল অন্য রকম হবে, সেটা এই অ্যারেঞ্জমেন্টটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন। তো স্পেশাল কিচেনের মধ্যে স্পেশাল আরও সিস্টেম তো থাকবেই, সেই সিস্টেম কিন্তু এখানে আছে।
ওয়াটার ফিল্টার দেখতে পাচ্ছেন, পুরো সেট আপ এখানে রয়েছে, পুরো ফিটিংসগুলো দেখতে পাচ্ছেন। এই যে ফিটিংস, এটা ইম্পোর্টেড ফিটিংস এগুলো রয়েছে সমস্তটাই, এগুলো কিন্তু নর্মাল কোনো ফিটিংস নয়। আপনি নিচ দিয়ে এই যে নিচে এবং উপরে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের যে ইন্টেরিয়ারের কাজ করা রয়েছে, এগুলো সবই কিন্তু ইম্পোর্টেড, কোনোটাই কিন্তু লোকাল ফিটিংস নয়। সেটা আপনারা হয়তো দেখে বা যখন ফিজিক্যালি ভিজিট করবেন অবশ্যই সেটা উপলব্ধি করতে পারবেন। আর এখানে রয়েছে ওভেন দেখতে পাচ্ছেন, নিচেরটা দেখতে পাচ্ছেন বসে বিল্ট ইন ওভেন রয়েছে, এবং এটাও কিন্তু খুব আমরা কম কিচেনের মধ্যেই এত আমরা দেখাচ্ছি প্রপার্টি, তার মধ্যে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট কিন্তু দেখা যায় না। আর সফট ক্লোজিং রয়েছে, এগুলো দেখতে পাচ্ছেন। পরপর আপনি 3টে পেয়ে যাচ্ছেন এরকম সফট ক্লোজিং ড্রয়ার পেয়ে যাচ্ছেন। এদিকেও কাভার্ড রয়েছে একটা, এখানে বিগ সাইজের ডাবল ডোরের একটা ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। স্টোরেজ, কিচেনের সাথে একটা স্টোরেজ আপনি পাচ্ছেন নিচে এবং উপরে, প্রচুর স্পেস কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে কিচেন। এবার আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরে। চলে আসুন, সিঁড়ি দিয়ে চলে যাব ফার্স্ট ফ্লোরে। তো গ্রাউন্ড ফ্লোর থেকে এবার আমি চলে যাব ফার্স্ট ফ্লোরে। আর এই গ্রাউন্ড ফ্লোর থেকে যেখান থেকে এন্ট্রি আমি করছি, এই হচ্ছে এন্ট্রি ডোর, আপনারা দেখতে পাচ্ছেন গ্লাস রয়েছে দেওয়া এই ডোরে। আর হাইটটা একবার দেখুন, অ্যাপ্রক্স 7.5-8 ফিট হাইট রয়েছে এই ডোরে। আর আমি যখন ফার্স্ট ফ্লোরে এখান থেকে এন্ট্রি করব, ঠিক বাঁদিকে আর একটা, এই যে আপনি ইন্ডিপেন্ডেন্ট যে হাউস আমি দেখাচ্ছি, আরেকটা এন্ট্রি পয়েন্ট এখান থেকে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার গ্যারেজ দিয়ে এন্ট্রি। আমি যখন বাইরেটা দেখাবো অবশ্যই সেটা একবার দেখিয়ে দেবো। তো দুটো এন্ট্রি আমি দেখাচ্ছি, আর আমি এবার চলে যাব সিঁড়ি দিয়ে। তো সিঁড়ি দিয়ে আমি ফার্স্ট ফ্লোরে উঠছি। তো ফার্স্ট ফ্লোরে ওঠার সময় এই জিনিসগুলো দেখানো, যে এই সিঁড়ি দিয়ে ওঠার জন্য পাশেই এই যে আপনি বক্স করা যে উইন্ডো টাইপগুলো দেখছেন, এইগুলো কিন্তু রয়েছে পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাস যাতে এখান থেকে আসে, ভেন্টিলেশন ঠিকঠাক হয়। তো সেরকমভাবে দেখুন কটা রয়েছে এখানে, 1, 2, 3, 4, 5টা। জাস্ট ফার্স্ট ফ্লোরে উঠতে গিয়ে এরকম আমি পেয়ে যাচ্ছি 5টা এরকম উইন্ডো, ছোট ছোট উইন্ডো কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তো গ্রাউন্ড ফ্লোর থেকে আমি যখন ফার্স্ট ফ্লোরে আসছি, তো যে সিঁড়ি দিয়ে আসছি, সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা গ্রানাইট রয়েছে। আর এই আমি চলে এলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোর থেকে এই সিঁড়ি চলে যাচ্ছে সেকেন্ড ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোরটা আমি পরে দেখাবো, জাস্ট এসে অ্যাম্বিয়েন্সটা শুধু দেখুন, এই ওয়ালের অ্যাম্বিয়েন্সটা শুধু দেখুন, কি সুন্দর একটা কালার কম্বিনেশনে একটা ডিজাইন এখানে এই ওয়ালে করা রয়েছে। আর পুরো এল শেপের একটা এরিয়া আপনি পেয়ে যাচ্ছেন। এটা আপনার মতো করে সেট আপ আপনি করে নিতে পারেন। এদিকে রয়েছে দেখতে পাচ্ছেন, দূরে আমি ব্যালকনি দেখতে পাচ্ছি, অবশ্যই দেখাবো। আর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে 4টে রুম আছে, 4টে বেডরুম হিসাবে ইউজ করতে পারেন, এবং একটাকে আপনি স্টাডি রুম বা পূজা রুম যে কোনো হিসাবে কিন্তু আপনি ইউজ করতে পারেন। সেটা আপনারা যখন ফিজিক্যালি ভিজিট করবেন আপনার অনুযায়ী আপনি সাজিয়ে নিতে পারেন। নর্মালি বড় সাইজের 4টে বেডরুম আছে, কি বেডরুমের সাইজ আছে সমস্ত কিছুই কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেডরুমগুলো। তো সিঁড়ি দিয়ে উঠেই জাস্ট আমার বাঁ দিকে 2টো বেডরুম রয়েছে, এবং আমার ডান দিকে 2টো বেডরুম, অপোজিট সাইডে একটা বেডরুম, তার অপোজিটে আর একটা বেডরুম রয়েছে। তো ফার্স্টে আমি এই বেডরুমটায় প্রবেশ করব। এই যে বেডরুমটি রয়েছে, এটা বেডরুম হিসেবে ইউজ করতে পারেন, স্টাডি রুম হিসেবে ইউজ করতে পারেন, বা পূজা রুম হিসেবে ইউজ করতে পারেন, বা পূজা রুমের সরঞ্জাম এখানে রাখতে পারেন, বা বাইরে থেকে আপনার পূজা রুমের পূজার জন্য যে আপনার পূজারি আসবে তারা এখানে রেস্ট নিতে পারে। এই ধরনের রেস্টরুম, পূজার রেস্টরুম হিসেবেও কিন্তু ইউজ করতে পারেন এটাকে। আর আপনি ইচ্ছা করলে বেডরুম হিসেবে ইউজ করতে পারেন। তো এবার চলে যাব সেকেন্ড বেডরুম। আর বেডরুমগুলোর যে ডোর যেগুলো রয়েছে, ডোর প্যানেল যেগুলো রয়েছে, অবশ্যই সেগুলো দেখাবো। এগুলো সবই উডেন ডোর, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন, পুরো উডেন ডোর দেখতে পাচ্ছেন। এই ধরনের একটা ফিনিশ আমরা দেখতে পাবো এই বেডরুমের ক্ষেত্রে বা এই ডোরের ক্ষেত্রে। এবার আমি চলে যাব সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। দেখুন বিগ সাইজের বেডরুম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর শুধু কালার থিমটা একবার দেখবেন আপনারা, অসাধারণ একটা কালার থিম এখানে রয়েছে। ওপরে পুরো হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের একটা কম্বিনেশনে পুরো রুমটাকে সাজানো রয়েছে। ওপরে একটা
সিলিং ফ্যান আমরা দেখতে পাচ্ছি, এদিকে রয়েছে আপনার এসি, স্প্লিট এসি রয়েছে, আর প্রপার ভেন্টিলেশন কিন্তু আপনারা পাবেন। এদিকে একটা উইন্ডো রয়েছে এবং ওদিকে একটা উইন্ডো রয়েছে, অর্থাৎ আপনি কমপ্লিটলি এয়ারই হবে রুমটি এবং যথেষ্ট আলো কিন্তু আপনি পাবেন। আর এই যে আপনি দেখতে পাচ্ছেন যে উইন্ডোগুলো রয়েছে, উইন্ডো কিন্তু ডবল গ্লাসের উইন্ডো রয়েছে, আর এগুলো রয়েছে মসকুইটো নেট দেওয়া রয়েছে, হোয়াইট কালারের মসকুইটো নেট। এদিকেও সেম কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে, আর এদিকের এই ওয়ালটা যে রয়েছে এটা টিভি ইউনিট, এই ওয়ালটা। আর এই যে টিভি ইউনিটের যে ওয়ালটি রয়েছে এর সঙ্গে যে কালার কম্বিনেশন যেভাবে করা আছে আপনারা হয়তো বুঝতেই পারছেন না যে এর সঙ্গে অ্যাটাচ টয়লেটও কিন্তু রয়েছে। আমি যখন এটাকে ওপেন করব তখনই কিন্তু বুঝতে পারবেন। এই হচ্ছে, আমি অ্যাটাচ টয়লেটের মধ্যে প্রবেশ করলাম। ওয়াকিং ক্লোজেট রয়েছে, এটা ওয়াকিং ক্লোজেট। এখানেও প্রচুর স্পেস আপনি পেয়ে যাচ্ছেন। 1 2 3 4 চারটে ড্রয়ার এখানে পেয়ে যাচ্ছেন এই ওয়াকিং ক্লোজে এই দিকটাতে, আর এই দিকটাতে প্রচুর কাভার্ড স্পেস এখানে পেয়ে যাচ্ছেন, যার ডেপথ 2.5 থেকে 3 ফিটের ডেপথ এখানে রয়েছে। আর এখানে প্রচুর স্পট লাইট দেওয়া রয়েছে। এখানে একটা মিরর আছে, পুরো স্কোয়ার একটা মিরর এখানে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে আপনার টয়লেট, এই হচ্ছে ওয়াশরুম। এই মুহূর্তে আমি ওয়াশরুমের মধ্যে রয়েছি। এদিকে রয়েছে আপনার গ্লাস কিউবিকেল রয়েছে, এখানে আপনার ফ্যান রয়েছে, এখানে রয়েছে কোহলারের বেসিন, এই হচ্ছে বেসিন। এখানে মিরর, এখানে গিজার, হ্যাভেলসের গিজার এখানে রয়েছে। এবার চলে যাব আমরা থার্ড বেডরুম। তার আগে বেডরুমের এই সাইডটা একবার দেখায়। এখানে কিন্তু একটা সোফাও আছে, এখানে এই রুমের মধ্যেও কিন্তু সোফা সেট একটা রয়েছে এখানে। এদিকে আপনার বেডের দুপাশে বেড সাইড টেবিল রয়েছে, ওদিকে একটা রয়েছে, এদিকে একটা রয়েছে, এবং প্রচুর স্পেস রয়েছে। দেখেই বুঝতে পারছেন পুরো খোলামেলা স্পেস কিন্তু পেয়ে যাচ্ছেন। সাইজ, বেডরুমের সাইজগুলো অবশ্যই প্রোভাইড করব ডেসক্রিপশন বক্সে। তো এবার চলে আসুন নেক্সট, থার্ড বেডরুম, ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে থার্ড বেডরুমে প্রবেশ করব। থার্ড বেডরুম, আর দিস ইজ দিওয়ান। একটা জমিদারি, একটা রাজকীয় ফিল কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। আপনি যখন আসবেন তো জাস্ট এই দিওয়ানে বসবেন, ফিলটাই অন্যরকম। সামনে ব্যালকনি এবং বাইরের দৃশ্য এখান থেকে পুরোপুরি আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আপনারাও কিন্তু দেখতে পারবেন। এই হচ্ছে থার্ড বেডরুমের থিম। পুরো দিওয়ান এখানে রয়েছে, একটা বসার জায়গা, যেটাকে জমিদারি একটা ফিল এখান থেকে পাওয়া যায়। আর সামনে রয়েছে আপনার টিভি ইউনিট, এই হচ্ছে টিভি ইউনিট। এইদিকে রয়েছে আপনার ডাবল গ্লাসেস উইন্ডো, আর এইদিকে আপনার রয়েছে ব্যালকনি, এবং এই হচ্ছে আপনার স্লাইডিং ডাবল গ্লাসেস আপনার স্লাইডিং রয়েছে এখানে। আর এই হচ্ছে ব্যালকনি। আর এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, এই ব্যালকনিটা হচ্ছে পুরোপুরি মার্বেল। এই যে যেগুলো রয়েছে, এই যে কাজগুলো করা রয়েছে, এগুলো কিন্তু পুরোটাই মার্বেলের কাজ আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সামনে যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটা কিন্তু অলওয়েজ ওপেন পাবেন। মানে একটা বাড়ির সামনে যদি এরকম টাইপের মাঠ থাকে, খোলামেলা কিন্তু একটা এয়ারি সবসময় থাকবে আপনার বাড়িটি, এবং ভবিষ্যতে কোনো দিন এখানে কোনো অবস্ট্রাকশান আসবে না, কোনো বাড়ি হবে না। তো সেহেতু একটা দারুণ একটা ফিল এই ব্যালকনি থেকে কিন্তু আপনি অলওয়েজ পাবেন। আর এদিকে যেহেতু ইস্ট, সকালবেলার রৌদ্র কিন্তু আপনার ঘরে ঢুকবে, প্রবেশ করবে। ওপরের কালার থিমটা একবার দেখাবো, ফল সিলিংয়ের কালার থিম, অসাধারণ একটা কালার থিম। এখানে সিলিং ফ্যান রয়েছে ওরিয়েন্টের, এদিকে রয়েছে আপনার স্প্লিট এসি। আর এই হচ্ছে বেড, এবং বেড সাইড দুদিকে দুটো বেড সাইড টেবিল রয়েছে। আর এই হচ্ছে আপনার ওয়ালের থিম, বেডের ঠিক ব্যাক সাইডে এই ওয়াল থিমটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো এবার চলুন আমি ফার্স্ট ফ্লোরের ফোর্থ বেডরুমটা একবার দেখে নিই, চলে আসুন। ফোর্থ বেডরুমে যাওয়ার আগে আপনাদের ফার্স্ট ফ্লোরের যে লিভিং এরিয়া বা ড্রয়িং এরিয়া আছে, সেখান থেকে একবার আমি চলে যাব ব্যালকনিতে। তো ফার্স্ট থার্ড বেডরুম থেকে ব্যালকনি দেখালাম, আপনি লিভিং এরিয়া থেকে ব্যালকনি পাচ্ছেন, অ্যাটাচ ব্যালকনি পাচ্ছেন। আর এই হচ্ছে পুরো বাইরের একটা পরিবেশ আমি কিন্তু এখান থেকে পাচ্ছি। আর ঠিক ব্যালকনির পাশেই রয়েছে স্যান্ডেলিয়ার। দেখুন
অসাধারণ একটা ফিল কিন্তু ঝাড়বাতি থেকে পেয়ে যাচ্ছি আমরা। ঠিক এই জায়গাটাতেই আপনি সেট আপ করতে পারেন। এই যে সাইডটা, এটা নর্থ ইস্ট কোণ আছে, ঈশান কোণ আছে, এখানে কিন্তু আপনি আপনার ভগবানের স্থান এই জায়গায় করতে পারেন। এখানে সিংহাসন অ্যারেঞ্জমেন্ট আপনারা কিন্তু করে নিতে পারেন। এবার আমি চলে যাব 4th বেডরুমে। তো চলে আসুন, ফার্স্ট ফ্লোরের 4th বেডরুমে আমরা প্রবেশ করব। দিস ইজ 4th বেডরুম। আমি এই মুহূর্তে 4th বেডরুমে আসলাম। ফার্স্ট ফ্লোরের 4th বেডরুমে কিন্তু এই মুহূর্তে রয়েছি। আর এখানেই একদম পুরোপুরি একটা অন্যরকম ফিল এই বেডরুমে পাচ্ছেন। এখানকার থিম পুরো চেঞ্জ হয়ে গেছে 4th বেডরুমে। পুরো একটা লাইট কালার একটা পেয়ে যাচ্ছেন এখানে, হোয়াইট কম্বিনেশানে, হালকা ব্ল্যাক মিক্সড একটা হোয়াইট কম্বিনেশানের একটা থিম কিন্তু এই 4th বেডরুমের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে টিভি ইউনিট। এটা হচ্ছে টিভি ইউনিট, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে আপনার মিরর, আর এই দিকে রয়েছে আলমিরা। আপনার এই বেডের পাশে বেড সাইড টেবিল, তার পাশে একটা রয়েছে আলমিরা। ওই দিকেও রয়েছে সেম একদম বেড টেবিল এবং তার পাশে রয়েছে আলমিরা। এখানে রয়েছে আপনার স্প্লিট এসি রয়েছে, এখানে রয়েছে সিলিং ফ্যান। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, উইন্ডোটা কোথায় গেল, এটাও তো আপনাদের কাছে অবশ্যই কোশ্চেন আছে। তো এই হচ্ছে উইন্ডো, উইন্ডো। আর ঠিক আমার বাঁ দিকে আপনারা দেখে কিন্তু বুঝতে পারবেন না, এই যে ওয়ালটা থিমটা এত সুন্দর করে সাজানো রয়েছে চারিদিক। এখানে কিন্তু আপনার রয়েছে কমন ওয়াশরুম। এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম। পুরো 4th বেডরুমের থিমটা কিন্তু সমস্ত জায়গায় এক। আপনি বেডরুমের মধ্যে যেমন পেলেন, অ্যাটাচ টয়লেটে যখন এলাম সেখানেও কিন্তু বেডরুম এবং ওয়াশরুমের থিমটা কিন্তু কালার কম্বিনেশনটা কিন্তু একই রকম। আর এই হচ্ছে ওয়াকিং ক্লোজেট। এখনও আমি ওয়াশরুমে প্রবেশ করিনি, এবার আমি ওয়াশরুমটা আপনাদের দেখাবো। এই হচ্ছে ওয়াশরুম। জ্যাকুয়ারের আপনার এখানে বেসিন রয়েছে, এখানে মিরর রয়েছে, গিজার রয়েছে ওপরে, এদিকে হ্যাঙ্গিং কোমোড। আর এই হচ্ছে গ্লাস কিউবিকেল। আর স্পেশাল জায়গা 4th বেডরুমের সঙ্গেও রয়েছে, সেটা কি ব্যালকনি। অর্থাৎ আমি ফার্স্ট ফ্লোরে আপনাকে দুটো ব্যালকনি অলরেডি দেখিয়েছি। একটা ফার্স্ট বেডরুমের সঙ্গে দেখিয়েছি, 3rd বেডরুমের সঙ্গে, তারপরে আপনার লিভিংয়ের সঙ্গে ব্যালকনি দেখিয়েছি। আর এই হচ্ছে 4th বেডরুমের সঙ্গে ব্যালকনি দেখাবো। এই হচ্ছে ব্যালকনি। পুরো 3টে ব্যালকনি এখান থেকে পরপর আমি দেখতে পাচ্ছি। 3টে ব্যালকনি কিন্তু একই রকম ভাবে তৈরি করা আছে, অর্থাৎ বাইরের যে আউটার এলিভেশন সেটা কিন্তু সেম। চলে আসুন, এবার আমরা এক্সপ্লোর করব 2nd ফ্লোর। চলে আসুন। আমরা 2nd ফ্লোরে চলে এসেছি। আর এই 2nd ফ্লোরটা কি অসাধারণ পার্টি এরিয়া। বাড়িতে পার্টি করবেন তো, স্পেস প্রয়োজন আছে তো? না, শুধু পার্টি বললে ভুল হবে। আপনি যে কোনো অনুষ্ঠানে, যে কোনো পূজা অনুষ্ঠান বলুন, বাড়িতে যে কোনো অনুষ্ঠানে বলুন, এই এরিয়াটাতে কিন্তু আপনি ইউজ করতে পারেন। বিগ সাইজের একটা এরিয়া কিন্তু আপনি 2nd ফ্লোরে পেয়ে যাচ্ছেন। এই দেখুন, সামনে এখানে বেতের সোফা সেট রয়েছে, একটা কাউচ এরিয়ার কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে রয়েছে। এটাকে আপনি সুন্দর করে ম্যানেজমেন্ট করে আপনি করতে পারেন। যদিও এটা যেভাবে রয়েছে এটাও কিন্তু যথেষ্টই সুন্দর এই এরিয়াটা। আর এখানে কি আছে সেটা একবার আপনাদেরকে দেখাবো। ওপরে শুধু ফলস সিলিং করা আছে, সেগুলো দেখাবো অবশ্যই। লাইটগুলো একবার অন করে দেব আমরা। এই হচ্ছে, দেখতে পাচ্ছেন কালারিংটা একবার দেখুন। ফলস সিলিংয়ের যে কালার, যেটা ব্লিঙ্ক হচ্ছে, সেই কালারগুলো একবার দেখুন, কি অসাধারণ লাগছে। পার্টি এরিয়াতে এরকম ফলস সিলিং না থাকলে কিন্তু একেবারেই জমবে না। তো সেই রকমভাবে একটা কালার কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। আর এত বড় একটা এরিয়া কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। যে কোনো অনুষ্ঠানে, পার্টিতে এই এরিয়াটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। এখনও তো আসল জায়গাটাই আপনাদেরকে দেখায়নি, সেটা দেখাবো। তারপরে ওপরে কি আছে রুমগুলি একবার দেখিয়ে নিই। এই হচ্ছে রুম, ওপরে যেই 2nd ফ্লোরে চলে এলাম, এখানকার কিন্তু আবার ফিলটাই অন্যরকম হয়ে যাচ্ছে। এখানে একটা উইন্ডো রয়েছে, কার্টেন রয়েছে, ওপরে হোয়াইট কালারের কার্টেন রয়েছে, এদিকে রয়েছে, অর্থাৎ আপনি ভেন্টিলেশন কিন্তু একদম প্রপার পেয়ে যাবেন। দুদিকে দুটো উইন্ডো এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এদিকে রয়েছে কভার্ড এরিয়া।
এই হচ্ছে এই ওয়ালটাতে কভার্ড এরিয়া কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং যথেষ্টই ডেপথ রয়েছে কভার্ড এরিয়াতে, প্রায় 2.5 থেকে 3 ফিটের ডেপথ কিন্তু এই কভার্ড এরিয়াতে পেয়ে যাচ্ছেন। আর এখানকার যে থিমটা রয়েছে একটু ব্ল্যাকিশ ওয়ালগুলো, থিমটা একটু অন্যরকম এবং এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট এখানে পেয়ে যাচ্ছেন আপনারা। আর এখানে রয়েছে আপনার সিলিং ফ্যান। আর এবার চলে যাব আমি আবারও বাইরে গিয়ে সেকেন্ড যে রুমটি আছে সেই রুমটি দেখাবো। এই হচ্ছে সেকেন্ড রুম পেয়ে যাচ্ছেন। এটা যেহেতু পার্টি এরিয়া বা পূজা এরিয়া হিসেবে আপনি বা যে কোনো অনুষ্ঠান পারপাস আপনি ইউজ করেন, তো এই জায়গাটাতে আপনি স্টোরেজ হিসেবে ইউজ করতে পারেন। মানে কোনো অনুষ্ঠান হচ্ছে তার সমস্ত ফুড এখানে রাখতে পারেন, সেরকমভাবে ইউজ করতে পারেন। এটা আমি বলছি, এবার আপনারা যেরকম ভাববেন সেই অনুযায়ী কিন্তু অবশ্যই পারেন। এদিকে রয়েছে একটা উইন্ডো, দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে সিলিং ফ্যান আর এখানেও রয়েছে ফলস সিলিং এবং ব্লিঙ্ক করছে আলোগুলো, একবার দেখুন ফলস সিলিংয়ে। এবার যে মেন যে অ্যাট্রাকশন সেটা আপনাদেরকে দেখাবো। চলে আসুন। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ইভিনিংয়ে দারুণ একটা লাইট সেট আপ করে নিয়ে যদি একটা পার্টি অ্যারেঞ্জ করা যায় তো কেমন হয়। চলে আসুন, একদিন পার্টি অ্যারেঞ্জ করুন। তার আগে একটা কাজ আপনাকে করতে হবে, প্রপার্টিটা আপনার নামে করে নিতে হবে। তো তার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে কল করুন, ভিজিট করুন। অবশ্যই ভিজিট করার আগে ডিটেলস জানুন ভালো করে। আমাদের অফিসিয়াল যে নাম্বার রয়েছে স্ক্রিনের ওপরে সেই অফিসিয়াল নাম্বারে অবশ্যই কল করে ডিটেলস জেনে নিন, তারপরে এসে কিন্তু ভিজিট করুন। তো এই হচ্ছে বিগ সাইজের একটা টেরেস কিন্তু পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি বড় বড় অনুষ্ঠান, বড় বড় পার্টি অ্যারেঞ্জ করে নিতে পারেন। তো আবার চলে এলাম আমি লিভিং এরিয়াতে। আর লিভিং এরিয়া থেকে বাইরের যে পার্টি এরিয়াটা আপনাদের দেখালাম সেটা সিকিউরিটি পারপাস। দেখুন এখানে ক্লপসেবল গেট লাগানো রয়েছে, এদিকে বিগ সাইজের একটা ক্লপসেবল গেট। বাইরে আপনি পেয়ে যাচ্ছেন ডাবল গ্লাসের স্লাইডিং আপনি পেয়ে যাচ্ছেন, একটা, দুটো এবং তিনটে এরকম ডাবল গ্লাস আপনি স্লাইডিং, প্লাস আপনি পেয়ে যাচ্ছেন এখানে ক্লপসেবল গেট। তো সিকিউরিটি পারপাস কিন্তু খুব দারুণ। আর এখানে একটা ছোট্ট পার্টি এরিয়াতে যারা পার্টি করতে আসবেন বা কোনো অনুষ্ঠান পারপাস যারা আসবেন তারা এই বাথরুমটা কিন্তু ইউজ করতে পারেন। এটা পাউডার বাথরুম হিসাবে ইউজ করতে পারেন। এটা এখানে অবশ্যই শাওয়ার নেই, বাদবাকি সমস্ত অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো এবার আমি চলে যাব টেরেসে, উপরে ছাদটা একবার আপনাদেরকে দেখাবো। চলে আসুন ছাদে তো যাব, কিন্তু এখানেই থমকে গেলাম। সামনে দেখুন কি আছে বাড়ির মধ্যে, ইন্ডিভিজুয়ালি হাউসটির মধ্যে এটাই সব থেকে অ্যাট্রাকশন। দেখুন এই যে স্যান্ডেলিয়ারটা রয়েছে, আমরা তো বহু স্যান্ডেলিয়ার সমস্ত জায়গায় দেখেছি। এই ধরনের স্যান্ডেলিয়ার আপনি কোথাও দেখেছেন? শুধুমাত্র সেলফি জোন হিসাবে এটাকেই ইউজ করা যায় এবং কে না জানে এখানে এসে কতজনই না সেলফি তুলেছেন, আপনিও তুলতে পারেন। তো চলে আসুন, তার জন্য একবার ভিজিটটা কিন্তু মাস্ট। ভিজিট একবার করুন, সেলফি অন্তত তুলে নিন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে দেখান যে একটা প্রপার্টি আজকে দেখতে গেছিলাম, কত সুন্দর একটা প্রপার্টি, তার মধ্যে এত সুন্দর একটা সেলফি জোনও কিন্তু রয়েছে। তো আপনি হাইলাইট করুন যে একটা বাড়িতে এত সুন্দর একটা সেলফি জোন পাচ্ছি। এরকম একটা হাউস যারা নিতে চান, এরকম একটা স্বপ্ন যারা কিনতে চান, তারা অবশ্যই নিউডোর প্রপার্টির সঙ্গে যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া যাওয়া নাম্বার, অফিসিয়াল নাম্বারে কল করুন এবং অবশ্যই এসে ভিজিট করে নিন। তো আমি চলে এসেছি টেরেসে, ছাদে। এবার আমি ছাদটা আপনাদেরকে দেখাবো। সিকিউরিটি কিন্তু একদম খুব কড়া সিকিউরিটি সমস্ত জায়গায়। এই হচ্ছে আপনার দেখুন, প্রথমে রয়েছে এই যে ডোরটা দেখছেন, এটা হচ্ছে জার্মান ডোর দেখতে পাচ্ছেন। আর এই ধরনের সিকিউরিটি কিন্তু খুবই কম দেখতে পাবেন, কম বাড়িতেই কিন্তু এগুলো থাকে। সেই জার্মান ডোর সিকিউরিটি পারপাস যেটা ছাদে ইউজ করা রয়েছে এবং তারপরেও রয়েছে একটা আয়রন ডোর। এই হচ্ছে আয়রন ডোর একটা রয়েছে দেখতে পাচ্ছেন।
আর আমি চলে এসেছি ছাদে। এই হচ্ছে ছাদের এরিয়া। এটাও একটা বিশাল বড় ছাদ এরিয়া কিন্তু আপনারা পাচ্ছেন। আর এই হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক রয়েছে এখানে। আর এখানে রয়েছে আপনার সফটেনের আয়রন রিমুভার, সফটেনের আয়রন রিমুভার, ওয়াটার গার্ড, ওয়াটার ট্রিটমেন্ট, সেটা কিন্তু এখানে বসানো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো অ্যারেঞ্জমেন্টটা এখানে করা রয়েছে। আর এই হচ্ছে আপনার গম্বুজ, যার নিচে স্যান্ডেলিয়ারটা রয়েছে, সেই জায়গাটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন আপনারা। আর এখান থেকে একটা সিটি ভিউ আপনাদেরকে দিয়ে দিই। চারিদিকে সামনে প্রচুর নারকেল গাছ, সুপারি গাছ, এগুলো আমরা দেখতে পাচ্ছি। আর একটা বিগ সাইজের একটা মাঠ রয়েছে সামনে, যে সারা জীবন এইটাই কিন্তু মেন জায়গা, যে এই আপনার এই বাড়িটি কোনোদিন কিন্তু কোনো অবস্ট্রাকশন হবে না, কোনো বাড়ি হবে না। এই খোলামেলা, অর্থাৎ পূর্বের যে রোদ সকালবেলার ইস্টের দিক থেকে যে সূর্যোদয় সকালে হচ্ছে, সেই রোদটা কিন্তু আপনার বাড়িতে এসে পড়ছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। সেই জন্য এই বাড়িটির পজিটিভিটি কিন্তু একটা অন্য রকম মাত্রা নিয়ে নিচ্ছে। তো এই হচ্ছে ছাদ। তো আমরা চলে এসেছি নিচে, আর আপনাদেরকে গ্যারেজটা দেখাবো। এই হচ্ছে গ্যারেজের জন্য বিশাল স্পেস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে গ্যারেজ, আপনি বিগ সাইজের যে কোনো গাড়ি কিন্তু এখানে রাখতে পারেন। এই হচ্ছে তার স্পেস। আর এখানে আপনি পেয়ে যাচ্ছেন ইনভার্টারের স্পেস, এখানে রয়েছে ইনভার্টার বসানো রয়েছে অলরেডি। 6 কিলোওয়াটের ইনভার্টার, অবশ্যই এর সঙ্গে আপনি এসিও কিন্তু চালাতে পারবেন ইনভার্টার দিয়ে। আর এই হচ্ছে ইলেকট্রিক্যাল যে জোন, সেটা রয়েছে এখানে। সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আর এইবার আমি বাড়ির সাইডটা একবার আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে বাড়ির আউটার এলিভেশন, এদিকটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বাড়ির সাইডেও আপনি প্রচুর স্পেস কিন্তু পেয়ে যাচ্ছেন। এদিকেও রয়েছে পুরো স্পেস আপনি পেয়ে যাচ্ছেন এদিকটাতেও। তো যেটা শুরু করেছিলাম স্বপ্নের ফেরিওয়ালা হয়ে, যে শুরু আপনার করেছিলাম আমি, তো সেটা সেই স্বপ্ন কিন্তু অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, বাস্তবে রূপ নিয়ে নিয়েছে। তো এটির ল্যান্ড এরিয়া রয়েছে 4 কাঠা 6 চটক 21 স্কোয়ার ফিটের। আর দেখতেই পেলেন গ্রাউন্ড, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড ওপরে যে টেরেস, সেটাও সমস্তটাই আপনাদেরকে দেখিয়েছি। তো সমস্ত এই যে বাড়িটা দেখলেন, তার সঙ্গে গ্যারেজ, সমস্ত কিছুই আপনারা দেখলেন। তো সমস্ত কিছু নিয়ে আস্কিং প্রাইস যেটা রয়েছে সেটা হচ্ছে 6.5 CR। তো আর দেরি না করে ইমিডিয়েট আমাদের যে অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখানে কল করুন আর ইমিডিয়েট এসে ভিজিট করুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।